একটি কলাগাছ থেকে ছড়ি কেটে ফেলার পর সেটি দিয়ে আর কি বা করা যেতে পারে? নর্দমা কিংবা ডোবায় তার শেষ স্থান। তবে এবার সেই কলাগাছ থেকে আয় হচ্ছে লাখ লাখ টাকা। শুনতে আজব মনে হলেও বর্তমানে কলাগাছের মাঝের অংশ থোড় দিয়ে স্বপ্ন বুনছেন কৃষক। অবাক করা বিষয় হলো কলাগাছের মধ্যের অংশ বিক্রি হচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায়, সেই সাথে বর্তমানে রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, আর তা থেকে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। আগে কলার ছড়ি পেয়ে গাছ ফেলে দিলেও বর্তমানে গাছ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বেকার যুবকদের। এই গাছটা হেরালুই আসে, হেরালুই আবার এনে ভিতরে বেড়াল গেলে তারা ঢাকা বেচাকিনি করে, তার সংসারটা চলে যায় এটা দিয়ে। আঙ্গুরুতে সুবিধা হয়। নরসিংদী সদর, পলাশ, মনোহরদী সহ সব কয়েকটি উপজেলায় চাষাবাদ হয় এই কলা। তবে এবারের বাইরে ভিন্ন আয়ে পথ বেছে নিয়েছেন পলাশ উপজেলার বেশ কয়েকটি পরিবার। সাগর কলার ছড়ি কেটে নেওয়ার পর সেই কলাগাছ সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন বাজারে পৌঁছে দেন কৃষক, আর তা বিক্রি হয় 15 থেকে 20 টাকা দরে। খেতে সুস্বাদু ও চাহিদা থাকায় দেশ ছেড়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। গাছটা নিয়ে যায়, নিয়ে গিয়ে এটা পিস করে কইরা এটা সুন্দর কইরা ব্যাগ কইরা পলিথিন কইরা কইরা ঢাকা নিয়ে যায়। উদ্যোক্তারা বলছেন প্রতিদিন সকালে কলার ক্ষেত থেকে কলা গাছ সংগ্রহ করা হয়, পরে বিকেলে খণ্ড খণ্ড করে বস্তায় ভরে পিকআপে করে ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। তবে সরকারি সহায়তা পেলে দেশের বাইরে বিপুল পরিমাণে রপ্তানি করা সম্ভব বলে জানান চাষিরা। বিদেশে অনেক চাহিদা আছে এটা, যদি এটার মধ্যে একটু দেখতো বা একটু সহযোগিতা করতো তাহলে হয়তো বিদেশি মুখ দিয়ে আরো কিছু আইতো, আমরা দেশের জন্য উপকার হইতো, আমরা লাভবান হইতাম। যেহেতু এটা একটা পরিত্যক্ত এবং এটা আনকমন একটা জিনিস, এটা রপ্তানি এরকম ভাবে হচ্ছে না। সে যদি সরকার যদি এটার পদক্ষেপ নেয়, এটা যথাযথ প্রক্রিয়াজাত করার মাধ্যমে যদি রপ্তানি করে, তাহলে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এটা করে চলতেছি, আমাদের সরকার যদি কিছু সহযোগিতা করে, যদি পাই আর তাহলে বেচারা আমরা বাড়াইতে পারি। এদিকে কৃষি বিভাগ বলছে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত এই থোড়ে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এর চাহিদা বেশি থাকায় এখন এই চাষে ঝুঁকছেন অনেকে। এটিও কিন্তু আমরা সবজি হিসাবে খেয়ে থাকি। এটি একটি আয়রন সমৃদ্ধ খাবার এবং ইদানিং আমাদের কিছু লোকজন অপ্রচলিত ব্যবসা হিসাবে এই কলার থোড় এবং এর দণ্ডটিকে প্রসেস করে তারা কারণ বাজারে বিক্রি করছে এবং এতে বেশ লাভবান হচ্ছে। এই জিনিসটি যখন আমাদের নলেজে এসেছে, আমরা এখন চিন্তা করছি যে তাদের এই ব্যবসাটি আরও কীভাবে প্রসার করা যায়, এই ব্যবসায় বিদেশে এই কলার এই অপ্রচলিত অংশটি কীভাবে রপ্তানি করা যায়, আমাদের কোয়ারেন্টাইন সহ আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব। চলতি মৌসুমে জেলায় সাগর কলা সহ বিভিন্ন জাতের কলা চাষাবাদ হয়েছে 2165 হেক্টর জমিতে। সরকারি উদ্যোগে এই কলার থোড় যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাতের পাশাপাশি খাবারের চাহিদা বাড়াতে পারলে নতুন সম্ভাবনার পাশাপাশি আয় হতে পারে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।